খুব পছন্দ। ছোটোবেলা থেকে ক্রাশ ছিল তাসান। তাসান মানে তাসান আমাদের সিঙ্গার অলরাউন্ডার। হ্যাঁ, তাসান খান আমার ছোটোবেলা থেকে ফেভারিট। আমার মানে তাসান টাইপের ছেলে ছোটোবেলা থেকে পছন্দ। দর্শকের উদ্দেশ্যে কিছু বলুন। দর্শকের উদ্দেশ্যে একটা কথা বলবো, ভালো মন্দ সবার অবশ্যই ইতিবাচক কথা শুনবেন, ইতিবাচক কথা বলার চেষ্টা করবেন, পজিটিভ থাকবেন, আর সবাইকে ভালো থ্যাংক ইউ। বর্তমানে কি কাজ নিয়ে ব্যস্ত আছেন? বর্তমানে আমি কিছু আপনার ওয়েব ফিল্ম নিয়ে বিজি আছি, আর কিছু ধারাবাহিক যাচ্ছে আমার, আর তার পাশাপাশি টিভিসি সব কিছু মিলিয়ে একটু জাহিদ খানের কথা কি বলবো, জাহিদ খান হচ্ছে বাংলাদেশের এখন মেগাস্টার সুপারস্টার, অ্যাজ এ মানে স্মার্ট, খুবই মানে সুদর্শন বাংলাদেশি। তো আমি যতটুকু দেখি ফেসবুকে ঢুকলে জাহিদ খানের জন্য বান্ধবী ক্রাশ, তো এইগুলো দেখতে খুবই ভালো লাগে, কারণ এটা হচ্ছে সম্পূর্ণ ইতিবাচক একজন হিরো, এটা অবশ্যই ডিজার্ভ করে। অবশ্যই মেগাস্টার সাকিব খান, কারণ আমাদের ইয়াং জেনারেশন, বা আমি তো মনে করি যে আমাদের মানে টপ হিরো তো সুপারস্টার সাকিব খান। এই সাইডে না ওরা না ওই যে লাস্ট সিনেমা হলে গিয়ে দেখলাম এই সাইডে বসা, এই সাইডে বসা, আকাশ সরে যাবা। আচ্ছা আপু, ওই যে জাহিদ খানের যে সদস্যপদ বাতিল করা হলো, এই বিষয়টাকে আপনি একজন এটা অবশ্যই পজিটিভ না নেগেটিভ না, কারণ এফডিসিতে যারা অভিভাবক হিসেবে আছে তারা খুবই বিজ্ঞ এবং খুবই হচ্ছে আমার সিনিয়র পার্সন, তাকে গোল টেবিলের কথা আমি ঝুলিয়ে ধরে প্রায় বলি, কারণ এটা এফডিসিতে বলে একটা এফডিসির ব্যাপার। তো এই এফডিসিতে যারা আছে অভিজ্ঞ একজন জায়েদ ভক্ত হিসেবে আপনার কাছে ব্যাপারটা কেমন লাগছে? ব্যক্তিগত অপিনিয়নটা জানাবেন যে তার সদস্যপদ বাতিল করা হলো, এই বিষয়টাকে আপনি কিভাবে দেখছেন? আমি মনে করি যতটুকু তাকে অবশ্যই এটা তার সাথে আলোচনা করে আপনার সদস্যপদ বাতিল তার একদিনও হয়নি। জায়েদ খান তো বাংলাদেশ অলরেডি হিরো, তো আমি মনে করি মানে অ্যাজ এ নবগত হিসেবে জুনিয়র আর্টিস্ট হিসেবে মনে করি যে হিরোকে অবশ্যই জানানোর প্রয়োজন ছিল। আমি জানি না তারা কি জানিয়েছে নাকি। একজন অ্যাক্টর হিসেবে বা একজন শিল্পী হিসেবে তাকে কি অবমূল্যায়ন করা হচ্ছে কিনা, এই বিষয়টাকে কিভাবে দেখবেন? মানুষ কাজে মানে শিল্পী হচ্ছে কাজের মাধ্যমে বেঁচে থাকে সারা জীবন। তো আমি জায়েদ খানকে বলবো আপনি বেশি বেশি কাজ করেন, বাংলা সিনেমা করেন, আপনি কাজের মধ্যে মানে কাজের মাধ্যমে বেঁচে থাকেন। আজকে দেখলাম জায়েদ ভক্তরা তারা কিন্তু মানববন্ধন করছেন, তো এই বিষয়টাকে আপনি কি সমর্থন করেন কিনা যে মানববন্ধন করার বিষয়? এটা অবশ্যই একজন হিরোর মানে সার্থকতা, বাংলাদেশে সে অলরেডি সুদর্শন হিরো, তো একজন হিরোর সার্থকতা সেখানেই হয় যখন তার নামে কেউ মানববন্ধন করে। তো এটা আমি অবশ্যই পজিটিভ এবং খুব প্রাউড ফিল করছি যে তার নামে যে মানববন্ধন করেছে। জায়েদ খানকে আপনি ব্যক্তিগত হিসেবে কিভাবে দেখেন, বা অ্যাজ এ লাইফ পার্টনার যদি তাকে পান, তো সেই বিষয়টাকে আপনি কিভাবে দেখবেন? না আসলে না, এটা কখনই না, কারণ পর্দায় হিরোরা পর্দা দিয়ে শুরু করে, সেটা বাস্তবের সাথে না মিলাই, যাতে একটা পার্সোনাল লাইফ থেকে। তো আমি মনে করবো জায়েদ খান বাংলাদেশের সুপারস্টার, অবশ্যই অনেক ভালো ছবি রাখা। এই সামনে শাকিব খান এবং জায়েদ খান দুজন মানুষের মনে সাড়া ফেলবে বেশি, এটা হলে মানে হলে যাওয়ার পর বুঝতে পারবো যে জনপ্রিয়তা কোথায়। আর অবশ্যই ব্যাগস্টার মানে সাকিব খান তো সাকিব খান বাংলাদেশের ব্যাগস্টার। তার সিনেমার আপনি প্রিয়তমা, আমি লাস্ট সিনেমাটা দেখেছি ঈদে প্রিয়তমা, তো প্রিয়তমা দেখার পর বুঝতে পেরেছি যে সাকিব খান যে অলওয়েজ কিং বলে, এটা অবশ্যই তাকে এটা মানায়। আমি কিছু কাজ নিয়ে ব্যস্ত আছি, আমার কিছু মডেলিং, কিছু শুট, টিভিসি, আর তার পাশাপাশি আমার ধার্মিক যাচ্ছে। এখন বড় পর্দায় কাজ করার জন্য মানে বড় হয়েছি। দর্শকদের উদ্দেশ্যে একটা কথাই বলবো যে ইতিবাচক এবং খুব পজিটিভভাবে সব কিছু দেখবেন, বাংলা সিনেমা দেখবেন, বাংলা নাটক দেখবেন, বাংলা সংস্কৃতি ভালোবাসবেন। আর অবশ্যই ট্রোলিং শিকার বা ট্রোলিংয়ে কমেন্ট আমরা না করি, আর ট্রোলিংয়ে একটা কমেন্ট আপনাকে সবাই দেখবে, যাকে কমেন্ট করছেন তাকেও কমেন্ট দেখছেন। তা আমি বলবো যে প্রাইভেট এবং সিক্রেট এটা খুবই আপনারা কমিউনিকেশনটা এই জিনিসটা বোঝার ট্রাই করবেন যে কোনটা প্রাইভেট কোনটা সিক্রেট। আচ্ছা, সর্বশেষ একটা প্রশ্ন করতে চাই। রিসেন্টলি দেখলাম চলচ্চিত্র শিল্পী সমিতির একটা পিকনিক হলো,
সেই পিকনিকে দেখলাম আমরা একটা ছোট বাচ্চাকে কেন্দ্র করে একটা বিশৃঙ্খলা, আবার তার ভিতরে দেখছি জায়েদ খানকে সদস্যপদ বাতিল। এই যে সব মিলিয়ে যে ঘটনাগুলো আমরা দেখছি, এতে করে আপনার কি মনে হয় যে বাংলাদেশের চলচ্চিত্র যে ভবিষ্যৎ এটা কোন দিকে যাচ্ছে আসলে? বাংলাদেশের চলচ্চিত্র অবশ্যই আমি মনে করি যে কিছু কিছু প্রতিনিধি হয়নি, কারণ আপনি যদি বড় কোনো একটা প্ল্যাটফর্ম চান সেখানে অবশ্যই কিছু প্রতিনিধি থাকবে। মনে হচ্ছে আমাদের তো যেটি হতো আমাদের দেশের সম্পদ, আমাদের দেশের সম্পদ, দেশের ভাবমূর্তি আমরা নষ্ট করতে চাই না, আমরা এটাকে ঠিক রাখতে চাই। থ্যাংক ইউ সবাইকে, সবাই অনেক অনেক ধন্যবাদ, ভালো থাকবেন। ঠিক আছে। ওকে নিউজটা কিভাবে পাবো? আমি আপনাকে সেন্ড আমি যে নাম্বারটা থেকে ফোন দিচ্ছি এটা হোয়াটসঅ্যাপ পেয়েছে। আমি পুরো সন্দেশে চাকরি করেছি, তার পাশাপাশি সরকারি কাজ করেছি। সাকিব আল হাসানের সাথে কোন কাজটা করছেন? এটা এখন অলিয়া চায়নি, এটা হচ্ছে গ্রামীণ লাস্ট জীবিকা। হ্যাঁ, এটা এখন অলিয়া চায়নি, যাবে কিন্তু ভাই শুনছি আপনার নাম্বারটা নিয়ে সত্যি পুরাই